সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু ও অভিভাবকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি 2024 সালে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন। আমি এই নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এর মাধ্যমে বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বা ধরন কীরকম হবে, এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন। 1 নাম্বার, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফ্রম এ টু ফি অফ ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজিতে এ থেকে ফি পর্যন্ত বড় হাতের অক্ষরগুলো লেখো, তো বক্সের ভিতরে লিখতে হবে। 2 নাম্বার, রাইট দ্য বাংলা মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এনি 5, যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, অর্থাৎ নিচের শব্দগুলো থেকে যে কোনো 5টি বাংলা অর্থ লেখো। কাইট, কাইট অর্থ হচ্ছে ঘুড়ি। বুক অর্থ বই। উইন্ডো জানালা। প্লে অর্থ খেলা করা। টাইগার বাঘ। পন্ড অর্থ পুকুর। 3 নাম্বার, রাইট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ এনি 5, নিচের যে কোনো 5টি বাংলা শব্দের ইংরেজি লেখো। মাথা, হেড অর্থ মাথা। মাছ, মাছ ইংরেজি হচ্ছে ফিশ, FISH, ফিশ। হেড, হেড অর্থ হচ্ছে কি মাথা, SEAD, হেড। লেখা, লেখা ইংরেজি হচ্ছে রাইট, WRITE, রাইট। বাতি, বাতি ইংরেজি হচ্ছে ল্যাম্প, LAMP, ল্যাম্প, ল্যাম্প অর্থ হচ্ছে বাতি। ছাদ, ছাদ ইংরেজি হচ্ছে মুন, MWN, মুন। শব্দ, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, WORD, ওয়াট, ওয়াট অর্থ হচ্ছে শব্দ। 4 নাম্বার, রাইট দ্য নাম্বার 6 to 10, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো ইংরেজিতে লেখো। বক্সের ভিতরে 6 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। 5 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লেটার অ্যান্ড মেক ওয়ার্ডস এনি 5, অর্থাৎ ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ যে কোনো 5টি শব্দ তৈরি করো। FI, খালি স্থান আমরা বসাবো S, S বসালে S এর পর S, তাহলে ফিশ। আমরা জানি F দিয়ে ফিশ, ফিশ অর্থ হচ্ছে মাছ। ফর A দিয়ে FL, FFLE, FL, খালি স্থানে বসবে L। G দিয়ে আমরা জানি গুড, GUAT, গুড, খালি স্থানে বসবে A। B দিয়ে ব্রাউন, BROWN, তাহলে খালি স্থানে বসবে ও। ফি দিয়ে ফিক্সার, আমরা জানি ফিক্সার, FICTURE, তাহলে খালি স্থানে বসবে ইউ। ওয়াই দিয়ে আমরা জানি ইউক, YUKE, ইউক, তাহলে খালি স্থানে বসবে ই। 6 নাম্বার, রাইট দ্য ওয়ার্ড উইথ দ্য ফ্লোয়িং লেটার এনি 5, নিচের যে কোনো 5টি বর্ণ দিয়ে শব্দ তৈরি করো বা লেখো। M দিয়ে মুন, MWN, মুন। পি দিয়ে পট, PUT, পট। দিয়ে জগ, JUG, জগ। আর দিয়ে রেট, RAT, রেট। S দিয়ে সান, SUN, সান। বি দিয়ে ভ্যান, BAN, ভ্যান। 7 নাম্বার, রাইট দ্য নেম অফ দ্য ফ্লোয়িং পিকচার ইন ইংলিশ এনি 5, অর্থাৎ নিচের যে কোনো 5টি ছবির ইংরেজি লেখো। আমরা দেখতে পাচ্ছি চাঁদ, চাঁদের ছবি, চাঁদের ইংরেজি হচ্ছে মুন, MWN, মুন। আমরা এরপর দেখতে পাচ্ছি ছাতা, ছাতা ইংরেজি হচ্ছে আমব্রেলা, আমব্রেলা হচ্ছে UMBRELLA, আমব্রেলা। এরপরে ছবিটি ঝাপসাজনিত কারণে বোঝা যাচ্ছে না। এরপরে ছবিটি হচ্ছে ডিমের ছবি, তাহলে ডিম ইংরেজি হচ্ছে EGG, এক। এরপরে ছবিটি হচ্ছে পাত্র, PUT, পট, পট হচ্ছে পাত্র। এরপরে গাছ, গাছ ইংরেজি হচ্ছে TREE, ট্রি। 8 নাম্বার, রিঅ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড এনি 5, এলোমেলো বর্ণ সাজিয়ে যে কোনো 5টি অর্থপূর্ণ শব্দ লেখো। ASED, এটি বর্ণগুলো সাজালে হয় হেড, SEAD, হেড। এরপর WIN, WINDOW, উইন্ডো। এখানে কোনো বর্ণগুলোর মধ্যে কোনো ভুল নাই, তাহলে এখানে বর্ণগুলো সাজিয়ে আমরা হুবহু উইন্ডো লিখব। এরপর TNA, বর্ণগুলো সাজালে হয় ANT, অ্যান্ট। এরপর TCA, বর্ণগুলো সাজালে হয় ক্যাট, CAT, ক্যাট। এরপর NOPD, বর্ণগুলো সাজালে হয় ফন্ড, FUND, ফন্ড। এরপর ISNG, বর্ণগুলো সাজালে হয় সিং, SING, সিং। এরপর 9 নাম্বার, ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ওয়ার্ড, ছবির সাথে শব্দের মিল করো। পাত্রের ছবির সাথে মিলাতে হবে
আমরা জানি পাত্র ইংরেজি হচ্ছে পট, পিউটি, পট একেবারে নিচের টি। মাছ ইংরেজি হচ্ছে ফিশ, তার আমরা মিলাবো মাছের সাথে ফিশ, FISH ফিশ। এরপর বলের সাথে মিলাবো বল, BALL বল। গুড়ির সাথে মিলাবো কাইট, KITE কাইট। এরপর সূর্যর সাথে আমরা মিলাবো সান, SUN সান। এরপর ওরাল টেস্ট 20 অর্থাৎ 20 নম্বরের মৌখিক পরীক্ষা। এখানে 10 নম্বর রিসাইড দ্য রেন গু এও, অর্থাৎ রেন গু এও ছড়াটি মুখস্থ। এ নাম্বার হাউ আর ইউ, তুমি কেমন আছো, ইংরেজিতে উত্তর দিতে হবে আই এম ফাইন। বি নাম্বার হোয়াট ইজ ইউর স্কুল নেম, এখানে তোমার বিদ্যালয়ের নাম ইংরেজিতে বলতে হবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ, তোমার বিদ্যালয়ের নাম বলবে। এরপর হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন ফিক্স, ছবিতে তুমি কতগুলো আম দেখতে পাচ্ছ। উত্তর হবে দেয়ার আর 6 ম্যাঙ্গোস ইন দ্য পিকচার। ডি নাম্বার হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। উত্তর হবে আই রিড ইন ক্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবকবৃন্দ, আপনারা এই নমুনা প্রশ্নের মান বন্টন অনুসারে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবেন এবং প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।